খালি গাড়ি বাইরে। মানে এখন আপনি কোথায় যাচ্ছেন আর কি? ভারতে। ভারতে যে এভাবে যে যাবেন ওরা ঢুকতে দিবে? হুম। ও আবার কালকে আপনি আবার কি ওই যে কার্ড দেখায় আসবে নাকি? কার্ড এখানে রেখে যাব, আবার আসার সময় কার্ড নিয়ে ঢুকবো। এটা হলো আসাম, আমাদের হলো ওয়েস্ট বেঙ্গল। ও যে আমাদের হলো কুচবিহার ডিস্ট্রিক্ট গাড়ি। যাই হোক, এই ভাইটা কিন্তু ভারতের ড্রাইভার ভাই, এখন মানে ভারতে চলে যাবে। ঠিক আছে, এই যে ভাই যাচ্ছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আছি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে। তো আজকে আপনাদেরকে আমি সোনাহাট স্থলবন্দর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, তো ভিডিওটির সাথেই থাকুন। বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে 24টি স্থলবন্দর রয়েছে। তার মধ্যে 17 নম্বর স্থলবন্দরটি হচ্ছে সোনাহাট স্থলবন্দর। এই স্থলবন্দরটি 2012 সালের 17 নভেম্বর নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান ভিত্তি স্থাপন করে, আর এই স্থলবন্দরটি চালু হয় 2018 সালে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই সেই রাস্তা, এই রাস্তা দিয়ে সরাসরিভাবে ভারতে যাওয়া যায়। আর একটা মজার বিষয় হচ্ছে, এই রাস্তা দিয়ে ভুটানের রাজা কিন্তু তার নিজের দেশে গিয়েছিলেন। আর এখান থেকে ভুটানের দূরত্ব হচ্ছে 160 কিলোমিটার। তো এখন কোথায় যাচ্ছেন আপনি? ভারতে। ভারতে তো গাড়ি নিয়ে যাবেন না? গাড়ি খালি হয় নাই। খালি হয় না? গাড়ি রেখে আসলাম। তো কবে আসবেন আপনি আবার? কালকে। কালকে আসবেন। তো আপনার এখানে বাসা কোথায়? এই গোলগঞ্জ। গোলগঞ্জে 3 কিলোমিটার। ওটা কি ওই শহরে বাসা না ওর ভিতরে? আর ভিতরে। ভিতরে। আপনাদের বাংলাদেশে কোনো আত্মীয় স্বজন নাই? না, আত্মীয় স্বজন নাই। ও তো শুনতেছি এখান থেকে কোনো ইমিগ্রেশন চালু হবে। হবে, ওর লেট আছে এখন। তো আপনি কি দেখে আসলেন? ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স দেখালে হয়? পাসপোর্ট লাগে না? খালি লাইসেন্স হয়। তাহলে আমাদের যে বাংলাদেশের ড্রাইভারগুলো ওরা কি আমাদের এই লাইসেন্সটা আছে, ওই লাইসেন্স ওরা ওই লাইসেন্স দিয়ে যায়। তো দেখুন, লাইসেন্সটা দেখিয়ে আমাদের বাংলাদেশে প্রবেশ করেছেন। এখন কিন্তু আবার ভারতে যাবে। যাওয়ার পরে আর কালকে কখন আসবেন আপনি? কালকে ধরেন মোটামুটি 10টার দিকে। 10টার দিকে আসবেন। আচ্ছা, এখানে থাকার কোনো ব্যবস্থা নাই আমাদের বাংলাদেশে? না, থাকার কোনো ব্যবস্থা এরকম ওয়েও নাই? আমাদের কোনো রুল নাই থাকার। রুলসে নাই? তাহলে আপনারা কি ডাইরেক্ট বাসায় চলে যাবেন? ডাইরেক্ট বাসায়। আর এই যে যারা এই যে দূরের ড্রাইভার আছে তারা কি করে? তারা এই পারে থাকে। আর এই পাথরগুলো আপনারা কোথা থেকে নিয়ে আসলেন? ওই বেঙ্গল থেকে আসে, ওয়েস্ট বেঙ্গল। তা আপনাদের এই যে মাল যে আনলোড করে যাচ্ছেন, আপনাদের পারিশ্রমিক হবে গাড়ির ড্রাইভার কত টাকা? মানে ধরেন 4 দিনে 2000-2500 টাকা দেয় গাড়ির মালিক। ব্রিটিশ শাসনের সময় এই স্থলবন্দরটি একটি সমৃদ্ধশীল শহর ও বাণিজ্যিক বন্দর ছিল। ওই সময় বাংলাদেশ ও ভারতের উত্তর পূর্ব অঞ্চলে আসাম, মিজোরাম, মণিপুরা, নাগাল্যান্ড, ত্রিপুরা, মেঘালয় রাজ্যের একমাত্র প্রবেশপথ ছিল এই বন্দরটি। 1947 সালে ভারত বাংলাদেশ ভাগাভাগি হওয়ার কারণে এই পথগুলো বন্ধ হয়ে যায়। পরবর্তীতে 1996 সালে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ জাতীয় রাজস্ব বোর্ড বঙ্গ সোনাহাট স্থলবন্দরকে ল্যান্ড পোর্ট হিসেবে ঘোষণা করেন এবং 2013 সালে আনুষ্ঠানিকভাবে এই স্থলবন্দরটি চালু করেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন চাচা? ভালো আছে। মানে বাসা কোথায়? বাসা এই যে কাঁচা বাজারের সাথে। তো আপনি এখন কোথায় যাচ্ছেন? এই যে গরু আনি। ভারতে গরু আনতেছে? মানে এই গরুটা আপনার না? তো চাচার বাসা কিন্তু এখানে। তো এখান থেকে ভুটানের দূরত্ব কত কিলোমিটার? তা পারবা না। তো এখানে যে ভুটানে যে রাজা এসেছিল এটা কি জানেন? হ্যাঁ। দেখছেন আপনি? কিরকম দেখা যায়? ভালো দেখা যায়। ভালো দেখা যায়। তো আপনাদের তো বয়স অনেক, এখানে যে কাঁটাতারে বেড়া হওয়ার আগে আপনারা কি ভারতে গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছেন। আপনাদের কোনো এই আত্মীয় স্বজন আছে ভারতে? বহুত আছে। আছে? ওরা কি আসে? না, এখন আসে না, ওই তখন আসছে। এখানে শহরের নাম কি? গোলগঞ্জ। গোলগঞ্জ শহর? মানে ওইরকম টাউনের নাম নাই? টাউন ওইটি টাউন, তো ওখানে স্টেশন আছে। স্টেশন আছে? হ্যাঁ, এখান থেকে 2-3-2.5 কিলো হবে। 2.5 কিলো হবে? তো এই হচ্ছে ভারতের ভাই ড্রাইভার, এখানে কয়লা নিয়ে আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? খুব ভালো, আলহামদুলিল্লাহ। মানে আপনি যে আসলেন, আপনি কোনো পাসপোর্ট লাগছে? আমার লাইসেন্স আছে। লাইসেন্স? তো দেখি লাইসেন্সটা দেখি। তো এই দেখুন, এই যে ভাইয়ের লাইসেন্স। আপনাদের কোনো ভিসা লাগে না? না, আমাদের কোনো ভিসা লাগে না। অল ইন্ডিয়া, অল পৃথিবী বেড়াতে পারি আমি এলে। ও যাই হোক, এই ড্রাইভারদের বলে ভিসা লাগে না। তো আপনার বাসা ভারতে কোথায়? আমার বাসা ভারতে আগমনী। ওখানে আপনাদের রাজধানীর নাম কি? আমার রাজধানীর নাম গুয়াহাটি। গুয়াহাটি। ও যে এখন দেখলা যে এই কয়লাগুলো কোথা থেকে নিয়ে আসলেন আপনারা? এখানে আগে লোড হয়েছে ভুটানে, ভুটান থেকে লোড হয়ে আসে গুয়াহাটি রাজধানী, রাজধানীর পরে আসে গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট, গোয়ালপাড়া থেকে আসে আমার ধুবড়ী ডিস্ট্রিক্টে বর্ডারে। ও যাই হোক, অনেক গাড়ি মানে আনলোড হয়, মানে অনেক গাড়ি অল্টারনেট হয় আর কি। যাই হোক, মানে আমাদের যে এই জায়গায় যে আপনি বাংলাদেশে আসলেন, যে সোনাহাটে যে স্থলবন্দর যেটা, ওই দিকেও কি ওরকম পোর্ট আছে আপনাদের? জি আছে। ওটা গোলগঞ্জে এরকম পোর্ট আছে? গোলগঞ্জে আছে পোর্ট আছে না? তো আপনি এর আগে কখন আসছিলেন এখানে? আসছি অনেক আগে, যখন পোর্ট জন্ম হয়েছে
ইয়া আল্লাহ ভাই, কিন্তু আসলে ওই তো আপনার কিরকম লাগে বাংলাদেশে আসলে? আছে, ভাল লাগে আমার। খুব ভালো লাগে না? ভারত থেকে বাংলাদেশে 10টি পণ্য আমদানির জন্য অনুমতি রয়েছে। সেগুলো হলো পাথর, কয়লা, ভুট্টা, গম, চাল, ডাল, আদা, পেঁয়াজ এবং রসুন। আর বাংলাদেশ থেকে রপ্তানি করা হয় ইলিশ মাছ, মেলামেটের তৈরি বাসনপত্র এবং ঔষধ। আর ঈদ আসলেই বারে সোনাহাট স্থলবন্দরে হাজারো ভ্রমণ পিয়াসী মানুষদের সমাগম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে পেজ হলে ফলো করুন আর ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।